কিচেনের জন্যই খালি। ওই প্লাস্টিক, এই প্লাস্টিক নয়, ওটা ভীষণ পাতলা ওই প্লাস্টিকটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর বেশিরভাগ বাঙালি বাড়িতে রবিবার মানেই কিন্তু মাংস হয়, আমাদের বাড়িতেও সেটাই হয়। তো রবিবার মাংস বলতে প্রতিনিয়ত ওই মাংসের ঝোল, মাছের তরকারি, ভাত, এছাড়া সবজি টবজি যেগুলো থাকবে সেগুলো তো থাকবেই। আর মাংস বলতে মাংসের কষা বা মাংসের ঝোল, পাতলা পাতলা মাংসের ঝোল। তো একঘেয়ে মাংস, মুরগির মাংস আর ভালো লাগে না। মাঝে মাঝে খাসির মাংস হয়, কিন্তু তাও ওই মুরগির একঘেয়ে মাংসর ঝোল ভালো লাগে না ভাত দিয়ে। তো ওই জন্য তোমার দাদাভাই কদিন দিয়ে বলছিল যে একটুখানি পকোড়া করা হবে, আর তার সাথে চিলি চিকেন আর ফ্রাইড রাইস দুপুরবেলার জন্য। তো আমি বলছি ভালোই তো, দুপুরবেলা পকোড়াটা প্রায় মাঝে মাঝে খাওয়া হলেও এই চিলি চিকেন ফ্রাইড রাইস খুব বেশি খাওয়া হয় না। ওই জন্য এবারের সপ্তাহে রবিবারটায় আমরা চিলি চিকেন ফ্রাইড রাইসই খাবো। তো ওই জন্য আগের দিন বাবা মাংস নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা। আমি বলেছিলাম সকালবেলা অ্যাকচুয়ালি আমার ছোট বেবি আছে, তাই জন্য তাড়াতাড়ি করে সব ফ্রেশ করে, আবার যেহেতু মাংসটা ম্যারিনেটে বসাতে হয়, তো ম্যারিনেট করে তারপরে সেটা ম্যারিনেট হওয়ার পরে রান্না করাটা না খুব চাপের। আমাকে আবার ফ্রেশ হতে হবে, ওকে ফ্রেশ করতে হবে, রান্না করতে হবে, অনেক কিছু থাকে। তো ওই জন্য আগের দিনেই আনতে বলেছিলাম। আগের দিনে বাবা মাংসটা এনেছিল, আর তোমার দাদাভাই আসতে আমি ম্যারিনেট করার জন্য সব কিছু দিয়ে ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি। এবারে চিকেন যারা পকোড়া করেছো, যারা চিলি চিকেন বানাতে পারো, এখন প্রত্যেকেই বানাতে পারো, তাদেরকে বলে দিতে হবে না, তাও আমি একবার বলে দিচ্ছি আমি কী কী দিয়েছি। আমি ওই একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি, সাথে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু লাল লাল রঙ হওয়ার জন্য। এছাড়া দুটো ডিম দিয়েছি এর মধ্যে, আর কর্নফ্লাওয়ার, একটু সয়া সস, একটু অল্প অল্প করে চিলি সস আর টমেটো সস অল্প অল্প একদম করে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তো এই সব কিছু দিয়েই আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যেহেতু লঙ্কা গুঁড়ো দেওয়া থাকে, তাই না আমি মানে ম্যারিনেট করতে পারি না, মাখাতে পারি না। আমার হাতে একটু সমস্যা আছে, আমি কিছু মাখালে লঙ্কা দিয়ে, কিছু মাখালে এমনকি আমি ভাত মাখালে পর্যন্ত, মানে সিদ্ধ কিছু মাখালে ভর্তা, তাতেও আমার হাতে জ্বালা করে। তো ওই জন্য তোমার দাদাভাইকে বললাম একটু মাখিয়ে দেবে, তো ও মাখিয়ে দিয়েছিলো, আমি সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একটা রাত। তো আজকে রাত্রেবেলা আগের দিন রাত্রেবেলা রেখেছিল, আর পরের দিনে এটা করলে সকাল সকাল বের করে নিলে তাহলে সুবিধাই হবে। ওই জন্য এদিকে এটা ছোটো ফ্রিজ, এটা আমাদের দুটো ফ্রিজ, একটা নিরামিষ একটা আমিষ। তোমরা অনেকেই জানো যে আমার মা কিন্তু ফুললি নিরামিষ, তো আমার মায়ের রসুন পেঁয়াজ মাছ মাংস কিছু চলে না। তো ওই জন্য একটা নিরামিষ ফ্রিজ আছে, যেখানটায় ঠাকুরের ফুল, ঠাকুরের সন্দেশ পর্যন্তও থাকে, আর বাকি নিরামিষ সমস্ত সবজি টবজি থাকে, পেঁয়াজ রসুন বাদে। আর একটা আমিষ ফ্রিজ আছে, যেখানে ডিম, মাংস, মাছ, বাকি যা আমিষের যা প্রোডাক্ট থাকে সবগুলোই থাকে। এদিকে বাবু কতদিন ধরে টয়লেট করছে, আর যে পিছনে মানে পায়ের তলায় যে একটা কাগজ দেওয়া হয়, সেটা না ও বারবার সরিয়ে ফেলছে। এখন তো পা ঠেলা শিখেছে, আর সাথে প্রায় উল্টে যেতেও প্রায় শিখে গেছে। তো ওই জন্য কী করে, পা ঠেলে বারবার, আর পা ঠেলে বলে খুব অসুবিধা হয়, কাগজটা সরে যায়, আর বিছানাতে না টয়লেট করে ফেলে। আমি তো বাবুকে ডাইপার পরাই না, রাত্রেবেলাটাই শুধু ডাইপার পরাই, সারাদিন তো ন্যাপি মানে যেগুলো কাপড়ের ন্যাকড়া পরেই থাকে। তো ওই জন্য সেগুলো কীভাবে পড়ায় সেটা আমি একবার তোমাদেরকে দেখাবো। সেগুলোই পরে থাকে, তো ওই জন্য আর অসুবিধা হয়ে যায়। ওই জন্য বাবা আজ একটা বড় কাগজ নিয়ে এসছে 6-7 খাতার জন্য, যদি একটু ছোটোই হয়েছে, তাও ওটাই পাতা হলো। তার উপরে গদিটা একটু পরে দেওয়া হবে, কারণ গদিটা একটু রোদে দেওয়া হয়েছে, ওটা দিয়ে বিছানাটা পরিষ্কার করে নেওয়া হলো। তারপরে আমি এদিকে আর দুজনে না ধরলে আবার হয় না, প্লাস্টিক তো। আর তারপরে আমি এদিকে চলে এলাম চিলি চিকেনটা করবো বলে। আবার আমাদের বাড়িতে কী হয় বলো তো, যখন চিলি চিকেন মানে আমাদের বাড়িতে কোনো কিছু ভালো রান্না হলে আমার শ্বশুর বাড়িতে যায়, আবার আমার শ্বশুর বাড়িতে যখন কিছু ভালো রান্না হয় তখন এখানে আসে। তোমরা অনেকেই জানো আমার বাবা মার ফ্ল্যাট আর আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাট কাছাকাছি। তো আমি যখন এখানে থাকি, তখন এখানে কোনো কিছু হলে, সেটা মা করুক বা আমি করি, সেটা পাঠানো হয়। আবার ওখানে যখন আমি থাকি,
তখন আমি কিছু করি বা আমার শাশুড়ি মা কিছু করে, দুজনেই এ বাড়িতে পাঠানো হয় আমার বাবার জন্য। আর মায়ের জন্য মাঝে মাঝে আমার শাশুড়ি মা করে পাঠায়। আমার শ্বশুরবাড়ি ছিল জয়েন্ট ফ্যামিলি, আগে ছিল, আমার বিয়ের পরে আস্তে আস্তে আলাদা হয়ে যায়। তো আমার শাশুড়ি মা জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়ে মানে সংসার করেছে। তো ওই জন্য ওরা না বড় বড় অনেক কিছু রান্না করতে একসঙ্গে পারে। তো আমি ওই অনেকটা একসঙ্গে, যেহেতু আমি এখনও রান্না করি না, তোমরা অনেকেই জানো আমার শ্বশুরবাড়িতেও আমাকে রান্না করতে হয় না। আর এখানেও ওই রবিবার করে একটু মাংস ছাড়া আমি রান্নাবান্না করি না। তো ওই শ্বশুরবাড়িতেও মাই রান্না করে, মানে শাশুড়ি মা। আমাকে ওখানে মাংস রান্না করতে হয় না, কারণ ওখানে মা সব খায়, মানে আমার শ্বশুর শাশুড়ি মা সবটাই আমাদের মতো নর্মাল খায়। আর এখানে মা যেহেতু নিরামিষ খায়, তো ওই জন্য মা একটু মাংস রান্না করতে অসুবিধা হয়, ওই জন্য আমি করি। ওখানে তো মাই করে, মানে ওই বাড়ির মা। তো আর ওই বাড়ির মা অনেকটা করে রান্না করতে পারে। তো আমি যখন আজকে ফ্রাইড রাইস হবে, তো মাকে বললাম, মা তুমি কি ফ্রাইড রাইসটা করবে? তাহলে না আমি অতটা তো ঠিক মাপ বুঝতে পারবো না। আর আমার শাশুড়ি মা খুবই ভালো ফ্রাইড রাইস করে। তো ওই জন্য উনি ফ্রাইড রাইসটা করেছে, আর আমি এখান থেকে চিলি চিকেনটা করেছি। আমি চিলি চিকেন পাঠাবো আর মা ফ্রাইড রাইস পাঠাবে। তো এরমভাবেই ওদের খাওয়া দাওয়া হয় আর কি। আর মাঝে মাঝে এ বাড়ি থেকে কিছু না পাঠানো হলেও আমরা যেহেতু এ বাড়িতেই এখন আছি, আমি আছি, ওর বাবা আছে, তাই জন্য মা ও বাড়িতে কিছু ভালো রান্না করলে আমার বরকে দিয়ে পাঠিয়ে দেয়। আমার বর প্রথমে এখানে রাতটুকু থাকে, কিন্তু ওই বাড়ি থেকে যাতায়াত করে, অফিস থেকে এসে আগে বাড়িতে যায়, তারপরে এখানে আসে। তো এই যে ওই যখন আসে তখন ওর কাছে দিয়ে পাঠিয়ে দেয়। আর এখানে দেখো মা এক গাড়ি সব ফ্রাইড রাইস করে পাঠিয়ে দিয়েছে, দুটো বড় বড় গামলিতে, দুবেলা খাবে। তোমার দাদাভাই আবার ফ্রাইড রাইস হলে এবেলা ওবেলা দুবেলা খায়। তো ওই জন্য ফ্রাইড রাইস বা মাংস হলে ইভেন ওই বেলা ভাত, আবার ভাত করতে হয়। যেহেতু ফ্রাইড রাইস, তাই বলতে ফ্রাইড রাইস আর দুবার করতে হবে না, একেবারে করা হয়। তো এই যে একবেলার জন্য এটাতে পাঠিয়েছে, আর একবার জন্য ওটাতে পাঠিয়েছে। আর যেহেতু এখানে বেশি লোক, মানে আমি, বাবা, মা, তোমার দাদা ভাই সবাই আছে, মা তো ফ্রাইড রাইসটা খেতেই পারে, কারণ মা নিরামিষ খেলে ফ্রাইড রাইস তো নিরামিষ। এই যে দেখতে পাচ্ছি বাবু এখন পাশ ফিরে থাকে, আর যখনই ওর সঙ্গে আমি সামনে আমি ফোনটা নিয়ে যাই না, মানে ফোনে কোনো ভিডিও করছি বা যদি কথা বলি যে বাবু ওইদিকে তাকা, তখনই সোজা হয়ে যায়। আর তারপরে ওর উল্টে দিয়েছিলাম একটুখানি, মাঝে মাঝে টাইম তো দিতেই হয়। তো এখন আবার কয়েকদিন একটু টাইমটা কম দেওয়া হচ্ছে, যদি আমি চেষ্টা করি সারাদিনের মধ্যে আধা ঘন্টার বেশি, প্রায় 1 ঘন্টা টাইম দেওয়ার, মানে সময় মতো আর কি, একসঙ্গে নয়। সকালে হয়তো দুবার 10 মিনিট করে বা 5 মিনিট করে 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 এইভাবেই দিই আর কি। যখনই ও একটুখানি খেলা করে তখনই আমি ওকে উল্টে দিই, মানে টাইম করতে দিই আর কি। তারপর তোমাদেরকে যেটা বলেছিলাম আর কি, আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছে, তার সাথেও একটু মাছ ভাজা হয়েছে। আমাদের তোমার দাদাভাইয়ের মাছ ভাজা খেতে খুব ইচ্ছে হচ্ছিলো, তো ঠিক আছে মাছ ভাজাই হয়েছে, আর একটু চাটনি আর পাঁপড়। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আর তারপরে বাবু আমার সঙ্গে প্রচণ্ড খেলা করছিল, আমি ওকে এইভাবে লাফাচ্ছিলাম, মানে উঁচু করছিলাম, আর ও সেটাতে প্রচণ্ড মজা করছিল। এবার বারবার ওইভাবে করলে আমারও একটু কষ্ট লাগে। আমার এখন আবার পেটের মধ্যে যেখানে কাটা ছিল না, ওই জায়গাটা একটু সামান্য মানে মিশমিশ করে, যেহেতু গরম পড়ছে না, একটু মিশমিশ করে, একটু ব্যথা করে। তো সেটা ডাক্তার বলেছে কোনো সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। আর দম নিতে পারছি না, আর নিঃশ্বাস নিতে পারছি না, আর নিঃশ্বাস নিতে পারছি না। বাবু শোনো বাবা, শোনো বাবা, আমি আর দম নিতে পারছি না বাবা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে এই শোনা বাবা, এই শোনা বাবা, এই শোনা বাবা, এই শোনা বাবা, এই শোনা বাবা। গাল হাত ধরে হাসি হচ্ছে।